সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাচ্ছি বাচ্চাদের জন্য ভীষণ মজার একটি টিফিন আইটেম, যেটা সকালে বিকেলে খেতে পারবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই টিফিন আইটেমটি তৈরি করতে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। পরিমাণে আপনারা চাইলে বাইরের কমিয়ে নিতে পারেন। আধা চা চামচে একটু কম হবে লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই তেল আর লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন জাল দিয়ে রাখা লিকুইড দুধ দিয়ে এই ময়দাটাকে আমি একটি ডোয়ে পরিণত করব। সেজন্য অল্প অল্প করে দুধ দিতে হবে আর এভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে পানি দিয়ে এই ডোটি তৈরি করতে পারেন, তবে দুধ দিলে খেতে আরও ভালো লাগবে। তো এরকম একটি রুটি পরোটার মতো ডো তৈরি হয়ে গিয়েছে, এরকমই হবে। আমি একটু সময় লাগে এই ডোটাকে মাখিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। আর এর মধ্যে আমি নাস্তার ভিতরে পুরটা রেডি করে নেব। আর লিকুইড দুধটা কিন্তু নর্মাল তাপমাত্রায় ছিল। এখন একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম, সেই সাথে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে সাদা এবং কালো গোলমরিচ। আপনারা চাইলে যে কোনো একটু ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখন ভিতরে পুরটা রেডি করে নেব। সেজন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি আমার পছন্দ মতো। এখানে কিছু গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়াপাতা কুচি এবং সামান্য একটু ক্যাপসিকামও নিয়েছি এবং একটি টমেটো কুচি করে দিয়েছি এবং সেই সাথে পেঁয়াজ পাতা নিয়েছি, একবারে মিহি কুচি করে নিতে হবে। সবজির পরিমাণগুলো প্রায় 2 টেবিল চামচের মতো করে হবে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে কিছু বাঁধাকপি কুচি দিয়ে দিলাম আর সেই সাথে একটি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। একটি দিলে হয়ে যাবে, তবে আপনারা যদি বেশি পরিমাণে নেন তাহলে 2 প্যাকেট দিলেই হবে। এই ম্যাজিক মশলাটুকু দিলে এই নাস্তাটি খেতে ভীষণ মজার হয়। হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। তবে সামান্য একটু লবণ দিলাম, যেহেতু ম্যাজিক মশলা এমনিতেই লবণ আছে, সেজন্য বুঝে লবণটা দিতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিজ। এই চিজটা দিলেও এই নাস্তাটি খেতে ভীষণ মজা হয়ে যায়। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই চিজ কিন্তু আমি একটু কিউব করে কেটে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এক সাইডে ঢেকে রেখে দেব। এর মধ্যে আমাদের রুটির ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরও একটুখানি মথে নিচ্ছি। তারপরে এই ডো থেকে প্রায় 4 থেকে 5টির মতো লিচি কেটে নিতে হবে। যেহেতু এই নাস্তাটি একটু ছোট ছোট হবে, সেজন্য ছোট করে লিচি কেটে নিতে হবে। এখন এই ডোটা দিয়ে একটি রুটি তৈরি করে নিতে হবে। আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। একটু পাতলা করে বেলে নিতে হবে এবং একটু বড় হয়েছে। আমরা যেরকম রুটি খাই সেই পরিমাণে বা ওরকম সাইজে হলে হবে। প্রথম থেকে তৈরি করে রাখা সবজি এই রুটির মাঝখানে দিয়ে দিতে হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে নাস্তার এই ভিতরে সবজিটা একদিকে জড়ো হয়ে আছে। তো খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন উপরে আমি কিছুটা ডিম দিয়ে দিচ্ছি। যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে। ডিমের মিশ্রণটি যখন দেওয়া হয়ে যাবে তখন এই রুটিটাকে এভাবে ভাজ দিতে হবে, যেরকমটা আমরা মোগলাই ভাজ দিই। সাইডেও একটু ডিম লাগিয়ে নিচ্ছি যেন এটা খুলে না যায়। তো এরকম খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এভাবে করে সবটুকু নাস্তা তৈরি করতে হবে। তারপরে এই ডিমের মিশ্রণের ভিতরে কোট করে সরাসরি তেলে দিয়ে দিতে হবে। আমি প্রথম থেকে কিছু তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন এই নাস্তাটি দিয়ে দিলাম। তারপরে এখন উল্টে পাল্টে চুলার জালটা কমিয়ে রেখে এই মোগলাই পরোটা বা মজাদার নাস্তাটি ভেজে নিতে হবে। খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আর ফুলেও ডাবল হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি। এখন এভাবে করে আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নিব। তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করব আমার এই নাস্তাটি কেমন হয়েছে। আপনারা তৈরি করলে আশা করছি নিরাশ হবেন না। বাচ্চারা খেয়ে ভীষণ পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এখন একটি নাস্তা আমি একটু কেটে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরে সবজিতে ভরপুর এবং ডিমে কোট করেছি, ভেতরে কিছু পরিমাণে চিজ আছে। সব কিছু মিলিয়ে দিলে আসলে নাস্তাটি অসাধারণ। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন এটা খেতে যে কতটা মজা। তো ভিতরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু কিছু চিজ আছে, সেজন্য এটার টেস্ট অনেক গুণই বেড়ে যাবে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। বাচ্চাদের সকালে বা বিকেলে টিফিন আপনারা তৈরি করে দিতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।